সোশ্যাল মিডিয়া যদি হয় আপনার নেশা, এটাকে বানান পেশা। সময়কে নষ্ট করবেন না। যেখানে সময় অপচয় হয়, যে কাজে সময় অপচয় হয়, সেই কাজটাকে পেশা বানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব সোশ্যাল মিডিয়া নিয়ে। আমরা প্রত্যেকে আমাদের কর্মব্যস্ততার পরে, অথবা আমরা যে যে কাজ করি সেই কাজের পরে, এর ফাঁকে এখন আমরা বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার ভিতরে এ দুইটা অন্যতম। এছাড়াও অসংখ্য সোশ্যাল মিডিয়া রয়েছে যেখানে আমরা সময় দিয়ে থাকি। বর্তমান সময়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আমরা মোবাইল ব্যতীত কোনো কিছু কল্পনা করতে পারি না। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে বর্তমান মোবাইলে আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি, সোশ্যাল মিডিয়ায় এই পরিমাণ আসক্ত হয়েছি যে একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু মোবাইলে নেট না থাকলে আমরা চলতে পারি না। এখন একটা সময় ছিল মানুষের খেলা নিয়ে বেশি অনেক ব্যস্ত থাকতো। ফুটবল, ক্রিকেট, অনেক ধরনের খেলা। বর্তমান অবস্থায় খেলা থেকে অনেক মানুষ দূরে সরে গেছে। এখন শুধু মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে। আপনি আমি সারাদিন যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করে বলি যে মোবাইলে আসক্ত হওয়া যাবে না, এটা করলে শরীরের ক্ষতি, ব্রেনের ক্ষতি, চোখের ক্ষতি, মানে ইত্যাদি ইত্যাদি আমরা বুঝাতে থাকি, তারপর দেখবেন দিন শেষে সবাই সোশ্যাল মিডিয়াতেই, মোবাইলেই আসক্ত। আশা করি আপনার সাথেও আমার কথাগুলা মিলে যাবে। আমরা হয়তো প্রতিনিয়ত নিয়ত করি যে ঘুম থেকে সকালে উঠে আমরা কখনোই মোবাইল ধরবো না, কিন্তু সেটা বলি ভাবি, বাস্তবে কতটুকু আমরা মানতে পারি? আমরা একটু সুযোগ পেলে মোবাইলটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে করে থাকি। এটা হয়তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হাতের নাগালে পুরো বিশ্বটাকে, পুরো বিশ্বের খবরাখবর ইত্যাদি যা আছে সবকিছু পেয়ে যাই। এজন্য এটার প্রতি দিন দিন আসক্ত সংখ্যা বেড়ে উঠছে। গ্রামে গঞ্জে শহরে কোনো জায়গায় বাদ নেই যে সেখানে মোবাইল নেট পৌঁছে যায়নি। সুতরাং যেহেতু আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বের করতে পারছি না, সোশ্যাল মিডিয়া থেকে আমরা বের হতে পারছি না, সেক্ষেত্রে যারা অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে আসক্ত, হয়তো তারা এটাকে পেশা হিসাবে নিতে পারে। পেশা হিসাবে নিতে হবে এমনটা কথা না, ইচ্ছে করে নিতে পারে। কেননা
যেহেতু এখানে আপনার অধিকাংশ সময় ব্যয় করতেছেন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এটা কতটুকু, এই ইনকামটা সামাজিক কতটুকু গ্রহণযোগ্য, এটার প্রশ্ন থাকতে পারে। তো সেখানে বলবো যে আপনার কর্মের কাছে সেটা হয়তো বলা যেতে পারে। আপনি এমন কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাইলে, বোঝাতে চাইলে যেটা সমাজের অশৃঙ্খলতা বাড়বে, যেখানে মানুষ খারাপের দিকে ধাবিত হবে, মানুষ অপকর্মের দিকে ধাবিত হবে, এটা থেকে বিরত থাকবেন। সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি সমাজের, বিশ্বের উপকার করতে পারবেন মানুষের। বলবেন কিভাবে? অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি হয়তো ভালো ড্রয়িং করতে পারেন, এই সোশ্যাল মিডিয়াতে আসে ড্রয়িং করবেন, তাহলে আপনার ড্রয়িং দেখে অনেকেই সেই ভালো ভালো ড্রয়িং শিখতে পারবে। আপনি হয়তো ভালো গজল করে বলতে পারেন, গাইতে পারেন, সেই গজল গাইবেন, মানুষ শুনতে পারবে। আপনি মজার মজার গল্প বললেন, সেগুলো মানুষ শুনে শিক্ষা পাবে, আনন্দ পাবে। তো এখানে বিষয় হলো আপনি সোশ্যাল মিডিয়াকে, এই প্ল্যাটফর্মটাকে কিভাবে ইউজ করছেন, কিভাবে নিচ্ছেন, সেটা হলো বিষয়। আপনি ভালোভাবে নিলে সেটা ভালো, খারাপভাবে নিলে খারাপ। তো অবশ্যই এটাকে ভালোভাবে নেবেন। এমন কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন যেটা মানুষের পেলে উপকৃত হবে, দেশ, সমাজ, পুরা বিশ্ব তা পেয়ে উপকৃত হবে। এটা হতে পারে অনেক কিছু, অনেক শিল্প আছে, অনেক কিছু আছে যেগুলা নিউজে তৈরি করা হয়। তো এই ভিডিওর ভিতরে আপনি এই সোশ্যাল প্ল্যাটফর্মের ভিতরে তুলে ধরলে কত লোকে দেখে তা শিখতে পারে। আর এখানে আপনার একটা ইনকামের একটা সোর্স তৈরি হবে। তো সমাজও নষ্ট হবে না, আপনার উপকার হলো, আপনার সময়টাও কাজে লাগবে। প্রথমেই আমরা বলেছি যে সোশ্যাল মিডিয়া যদি আপনার নেশা হয় তাহলে এটাকে বানান পেশা। তো আপনারা এইভাবে হয়তো সময়গুলা ব্যবহার করে কাজে লাগিয়ে নিজের জীবনে উন্নতি করতে পারেন, পাশাপাশি মানুষদেরকেও কিছু দিতে পারবেন। এখানে আপনি হয়তো ইউটিউব নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে কাজ করেন, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, করতে পারেন, অথবা অনেকগুলো একসাথে কাজ করতে পারেন। কারণ এইখানে আমরা এখন সোশ্যাল মিডিয়া থেকে, এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আমরা নিজেকে কখনো কোনোভাবেই সরাতে পারছি না, কোনোভাবেই বিরত থাকতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা সময়টা নষ্ট না করে এবং যেহেতু যেহেতু এটার প্রতি আমরা আগ্রহ, এটাকে আমরা কাজে লাগাতে পারি, কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারি। ভালো কিছু দেওয়ার মাধ্যমে মানুষও কিছু পেয়ে যাবে। এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে আমরা হয়তো অনেক অজানা তথ্য জানতে পারতেছি। আগে হয়তো কোনো কিছু একটা না জানলে আমরা অনেক ধরনের, অথবা অনেক সময় নিয়ে অনেকের মাধ্যমে
বই পুস্তক থেকে তথ্যগুলো সংগ্রহ করা লাগতো। এখন ধরেন একটা গুগল থেকে আমরা যে কোনো তথ্য ক্ষণিকের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বের করতে পারি। এই সোশ্যাল মিডিয়া ভালোভাবে ইউজ করলে ভালো, খারাপভাবে ইউজ করলে খারাপ। এখন থেকে আপনার বিষয়টা, আপনি এটাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে এটা ব্যবহার করবেন। আমরা প্রায় একটা কথা বলে থাকি, পাড়ার লোককে একটা কথা বলি আমরা, যে এই মোবাইল এসে, আধুনিকতা এসে আমরা এখন ধ্বংসের দিক। শুধু আমরা ধ্বংসটাই দেখলাম, এটার উপকারিতা কখনো দেখলাম না। যদি এটা 50% চাইতেও বেশি ক্ষতি হয়, তাহলে এটাকে রাখা হইতো না। অবশ্যই এটা বেশি অংশ জুড়েই বিশ্বে এটা ভালো প্রভাব পড়তেছে, এর কাছ থেকে আমরা ভালো কিছু পাইতেছি। তাই জন্য আমরা হয়তো বিশ্ব হয়তো এটাকে রাখতেছে, এবং এটার প্রচার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে একটা সময় ছিল যে কোনো খবর পত্রিকা আসলে জানা যেত বিশ্বে, দেশে কখন কোথায় কি হচ্ছে, এবং পত্রিকাতে সত্য মিথ্যা যাই বলা হয়তো, লেখা হয়তো, সেটা মেনে নিতে হইতো। বর্তমান সেকেন্ডের মধ্যে সব তথ্য গ্রামগঞ্জ শহরে ছড়িয়ে পড়ছে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা সত্য মিথ্যাও যাচাই করা সম্ভব হয়েছে। আমরা কি অস্বীকার করতে পারবো সোশ্যাল মিডিয়ার উপকারিতা, মোবাইলের উপকারিতা, আধুনিকতার উপকারিতা? কখনোই নয়। এইখানে যদি একটা মোবাইল নিয়ে আলোচনা করি, একটা সময় যোগাযোগের জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশ, দেশের এক জায়গা থেকে আরেক জায়গা চিঠি পাঠানো হয়তো। তো সময় চিঠি 1 মাস, 2 মাস, 3 মাস, হয়তো আরো কম, হয়তো বেশি সময় পরে এসে পড়ত, নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছত। এই মোবাইলের জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ড খবর নেওয়া যাচ্ছে, এবং ভিডিও কলের মাধ্যমে তা দেখা যাচ্ছে। তো এটা কি উপকার নয়? এটা কি অস্বীকার করার সুযোগ আছে? আমি আশা করি অবশ্যই না। এটাকে অস্বীকার করার সুযোগ নাই, যে আধুনিকতা আমাদেরকে অনেকটাই উপকারের জন্যই উপকারিত হয়েছি আমরা তার মাধ্যমে। আজকে আধুনিকতা, সোশ্যাল মিডিয়া, মোবাইল ইত্যাদি যাইয়া হোক, যে কাজগুলো আগে 1 সপ্তাহ, 1 দিন, 1 মাস করার জন্য প্রয়োজন হইতো, সেই কাজগুলো আজকে 1-2 মিনিটের মধ্যে করা সম্ভব হইতেছে। এখানে মোবাইল মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ইমেল করে যে তথ্য সেকেন্ডের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গাতে দেওয়া সম্ভব হইতেছে। টাইপিংই বলেন, সেগুলো মুহূর্তের মধ্যে করা সম্ভব হইতেছে। সুতরাং এখানে সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগালে এটা আমাদের জন্য অভিশাপ নয়, এটা আমাদের জন্য আশীর্বাদ। ভালো কাজে লাগান, ভালো কিছু পাওয়া যাবে। তাকে খারাপ কাজে ব্যবহার করবেন না, করলে হয়তো সমাজে এটার খারাপ প্রভাব পড়বে। ফেসবুক বিষয়ে কথা বললে না বলে নয়,
এখানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার জীবনে যত মানুষের সাথে উঠা বসা করছেন, চলাফেরা করছেন, যোগাযোগ আছেন, সবাইকে একত্রে সাথে পাওয়া যায়, যা আগে কখনোই সম্ভব হইতো না। আপনি ইচ্ছে করলে এবং প্রতিনিয়ত আপনার দৈনিক জীবনে যা ঘটে যায়, যা ঘটতেছে সবগুলোই আপনার বন্ধু বান্ধব দেখতেছে, আপনার বন্ধু বান্ধবের বললা ও আপনি দেখতেছেন। তো এটা আমাদেরকে আমাদের প্রিয়জন গুলাকে প্রতিনিয়ত একত্র দেখার জন্য একটা সহজ মাধ্যম। আজকে সবাই সকাল থেকে সন্ধ্যা কি করতেছে, কি করছে, কখন সম্পূর্ণ ফেসবুকে তুলে ধরে, সেগুলা বিশ্বের সব মানুষ সব জায়গা থেকে দেখতে পারতেছে। বিশ্বের আনাচে কানাচে কোথায় কি ঘটে সবগুলাই এক জায়গায় বসে দেখা সম্ভব হইতেছে। সোশ্যাল মিডিয়ার গুগল এর গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। তো হঠাৎ করে আপনার মনে প্রশ্ন থাকে বাংলাদেশের আয়তন কত, যদি আপনি না জানেন তাহলে যদি বই পুস্তক খুঁজে বের করতে চান, আশা করি 1-2 দিন লাগবে আপনার বই পুস্তক খুঁজে বের করতে করতে। আর সোশ্যাল মিডিয়াতে যদি আপনার গুগলে এসে সার্চ করেন বাংলাদেশের আয়তন কত, কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে উত্তর দেবে। না জানি আরো কত তথ্য, কত প্রয়োজনীয় জিনিস এই গুগল থেকে সার্চ করে খোঁজা সম্ভব, খুঁজে নেওয়া হইতেছে, তা বলা বাহিল্য। এই প্ল্যাটফর্ম গুলা আসার আগে অনেকে অনেক কিছু জানতো না, লজ্জা কারণে কাউকে প্রশ্ন করতো না যে এটা কি ওইটা কি। তো এই প্ল্যাটফর্ম আসার পরে এখন আর কোনো সংকোচ নেই, প্রয়োজন হলে গুগল থেকে সার্চ করে তার প্রয়োজনীয় বিষয়গুলো এখান থেকেই নিয়ে নে, এখান থেকে বুঝে নে, দেখে নে। আসলে সোশ্যাল মিডিয়া এই আধুনিকতা মানুষের জীবনটাকে সহজ করে তুলেছে। ভালোভাবে ভালো কিছু নেওয়ার জন্য, ভালো কিছু নিতে চাইলে এখানে ভালো কিছু অবশ্যই আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। অনেকে হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ভাবেন যে সেগুলো সমাজ নষ্ট হওয়ার জন্য, মানুষ নষ্ট হওয়ার জন্য কাজ করে থাকে। বিষয়টা একদমই ভুল। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন, আপনি সোশ্যাল